ফখরুল চৌধুরী মিলন ভাই কি বললো, যে উনি কি বললেন যে কার কাছে উনি পদত্যাগ করবেন, কিভাবে পদত্যাগ করবেন। তার মানে এমন একটা ভাব যে আমরা তো সংবিধান সংশোধন করে নিয়েছি, পদত্যাগের কোনো অপশন নাই। ফখরুল চৌধুরী মিলন ভাই, আপনি আপনি যদি আইনের ব্যাকগ্রাউন্ডে, আমি আপনাকে সমাধান দিয়ে দিচ্ছি, আপনি আপনার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন, আপনি শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানান আমার পক্ষে, আমি আপনাকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, শান্তিপূর্ণভাবে এটা সমাধান হবে। একটি হচ্ছে যে পার্লামেন্টে যেহেতু শেখ হাসিনার, আমরা পার্লামেন্টকে বৈধ বলি আর অবৈধ বলি, সাংবিধানিক বা অসাংবিধানিক বলি, বাস্তবতা হলো 18 কোটি জনগণ আমাদেরকে মেনে নিতে হচ্ছে একটা পার্লামেন্ট আছে। আমরা ধরে নিচ্ছি একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টই বৈধ আমরা ধরে নিচ্ছি। তাহলে পার্লামেন্টে যেহেতু তার 2/3 যে মেজরিটি আছে, তাহলে উনি অনতি বিলম্বে 24 ঘন্টা পার্লামেন্টের অধিবেশন ডাকলে এটা 1 ঘন্টায় কেয়ারটেকারের বিল পাস করা সম্ভব, যেটা আমাদের 13 অ্যামেন্ডমেন্ট ছিল, অথবা 13 অ্যামেন্ডমেন্ট যদি সংশোধন আনতে চায়, সংশোধন এনে সবাই যেভাবে চাচ্ছে সেভাবে দিয়ে এটা 1 ঘন্টায় পার্লামেন্টে আইন পাস করা যায়, করে আপনি পদত্যাগ করেন, এন্ড অফ দ্য স্টোরি। এটা সাংবিধানিক ভাবে এটা হতে পারে। এটা হলো অপশন 1। অপশন 2 হচ্ছে আমাদের এখন এমপি সংখ্যা হলো 350। 350-এ যদি 176 জন যদি অনাস্থা আনে, ওনাকে অনাস্থা আনে যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না, তাহলে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে অপসারণ করবে। এই ক্ষেত্রে যে 350 জন এমপি আছে, এই এমপিদের ভিতর যে কোনো একজনকে যদি তারা নমিনেট করে যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হোক, তাহলে রাষ্ট্রপতি সংবিধানের 48 ধারা অনুসারে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিতে পারবেন, যেটা 2024 সালের ইলেকশনের আগে। এটি কিন্তু সুশীল সমাজের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আমেরিকান এম্বাসি পিটার ডি হাসও কিন্তু প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা যেহেতু সংবিধানকে বাইবেল এবং কোরআনের অংশ হিসেবে ভাবছেন, তাহলে আপনার শেখ হাসিনা পদত্যাগ করে জিএম কাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে জিএম কাদেরকে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এবং আমি যতটুকু জানি অপোজিশন পার্টির পক্ষ থেকে জিএম কাদেরের ব্যাপারে আপত্তি ছিল না, কিন্তু সেটাও কিন্তু শেখ হাসিনা মানে নাই। তাহলে এখানেও কিন্তু অপশন 2 আছে, শেখ হাসিনা পদত্যাগ করুক, পদত্যাগ করে এখানে আরো 349 জন এমপি আছে, এর ভিতর থেকে যে কোনো একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করুক, যদি অপোজিশন পার্টি যদি কোনো আপত্তি না থাকে। যদি অপোজিশন পার্টি জিএম কাদের অথবা আওয়ামী লীগের কাউকে যদি প্রধানমন্ত্রী নিয়োগ দিলে অপোজিশনে কারো যদি আপত্তি না থাকে, তাহলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, পার্লামেন্ট ভেঙে দিবেন এবং ওই প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত আকারে 18-20 জনের একটা মন্ত্রী পরিষদ গঠন করে একটা নির্বাচনকালীন সরকার গঠন করে 90 দিনে ইলেকশন করে দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারে। দিস ইজ অপশন 2। এটা তো যদি অপোজিশন পার্টি যদি না মানে, জিএম কাদেরও যেহেতু দালাল, অথবা আওয়ামী লীগের যারা 225 বা 50 জন এমপি আছে, তারাও তো কম বেশি সবই হলো দালাল। এই ক্ষেত্রে যদি অপোজিশন পার্টি বা জনগণ যদি এটা মেনে না নেয়, তাহলে আপনাকে যেতে হবে অপশন 3, যেটা ঘটেছিল 1990 সালে এরশাদের ক্ষেত্রে। এরশাদেরও কিন্তু সংবিধানে কাউকে ক্ষমতা হস্তান্তর করার কোনো প্রভিশন ছিল না। সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত মিলে তখন ফর্মুলা দিয়েছিলেন যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ব্যারিস্টার মওদুদ, তখন তাকে বলা হয়েছিল পদত্যাগ করতে, এবং চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ওনার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন, এবং পরবর্তীতে এরশাদ পদত্যাগ করার পরে উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং 3 মাসের তখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিলেন। এবং পরবর্তীতে ইলেকশনের পরে যেহেতু আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একমত পোষণ করেছিল, এবং পরবর্তীতে এটা পার্লামেন্টের প্রথম অধিবেশনে এটা 2/3 মেজরিটি দিয়ে 12তম সংবিধানের সংশোধনী দিয়ে এটা পাশ করে নেওয়া হয়, এবং যখন এটা পাশ করে নেওয়া হয়, দ্যাট বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সো এটা হচ্ছে 3টা ফর্মুলা। এখন 3টা ফর্মুলার শেখ হাসিনা কোন ফর্মুলা মেনে নিবে, এটা শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর যদি এই 3 ফর্মুলার যদি কোনোটাই যদি শেখ হাসিনা না মেনে উনি ছাত্রদের যে 9টা দাবি সবগুলোই মেনে নিবে, উনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকবেন আমাদের ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের যে বক্তব্য অনুসারে। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা আফগানিস্তানে কি ঘটেছিল 1996-এ, আমি ফখরুল চৌধুরী মিলন ভাইকে একটু বলবো হিস্ট্রি পড়তে, অনলাইনে যাওয়ার জন্য। আমি বলবো 1989 সালের, যে আমি শেষ করছি, আমাকে 20 সেকেন্ড সময় দেন। এবং আমি ফখরুল চৌধুরী মিলন ভাইকে বলবো রোমানিয়াতে 1989 সালে কি ঘটেছিল জেনারেল চশেস্কুর ভাগ্যে, আফগানিস্তানে 96-এ নজিবুল্লাহর ভাগ্যে কি ঘটেছিল, কর্নেল গাদ্দাফির ভাগ্যে কি ঘটেছিল, এবং আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো। ওইটারই পরিণতি হবে, এবং ওইটাই হয়তো হবে, সেটা 1 দিন পরে হোক আর 5 দিন পরে হোক, বাট শেখ হাসিনাকে যেতে হবে এবং যেতে হবে।